গুড মর্নিং বন্ধুরা। আজকে না সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো আমার। ঘুম থেকে উঠেই দেখি মঠ থেকে সবাই কীর্তন করতে করতে যাচ্ছে, আর খুবই ভালো লাগছিলো। ওরা প্রত্যেক দিন যায় না, প্রায় প্রায় যাই, মাঝে মধ্যেই যাই এই সাইডে কীর্তন করতে করতে। তো খুবই ভালো লাগছিলো, সেটা দেখেই আমার সকালবেলা ঘুমটা ভাঙলো। আমি ঘুমিয়েই ছিলাম, মানে ঘুমিয়ে গেছিলো, শুয়েছিলাম, তারপর উঠলাম আওয়াজটা পেয়ে। উঠে তো আমি তারপরে একটু প্রণাম করলাম ঘর থেকে। মা ওখানে গিয়ে প্রণাম করেছিল। মাকে বলছিল যে চলো একটু এই রোড পর্যন্ত চলো। মা বলছিল না, আমার নাইটি পরা আছে, এই অবস্থায় আমি যাবো না। তো সেই জন্য মা যায়নি। তারপরে মা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছিলো। আমি উঠে বিছনা টিছনাগুলো গুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপর চাটা খাওয়া দাওয়া করে তারপরে আমি এসেছি সেগুলো পরিষ্কার করতে। যেহেতু এই কদিন ধরে কাজ চলছিল, আমি তো কদিন তোমাদের ভিডিও দিইনি, এই জন্যই দিইনি। কাজ হচ্ছিল রান্নাঘরের দিকে। তো তোমার এবার রান্নাঘরে কাজ হচ্ছে না, আমি না এক সাইডে রান্না বলতে মানে এমনি খাবারে ভাত তরকারি করা এগুলো কিছু করছিলাম না, কিন্তু শুধু সুদীপের জন্য দেখা গেলো একটু ম্যাগি করলাম, তারপর একটু ডিম সিদ্ধ করলাম, এইগুলো এক সাইডে করে নিচ্ছিলাম, আর এক সাইডে ওইভাবে কাজ হচ্ছিলো। আমি প্রত্যেক দিন কাজ হচ্ছে, প্রত্যেক দিন পরিষ্কার করা অসম্ভব ব্যাপার। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো একদিনে হয়ে যাক, তারপরে সব পরিষ্কার করে নেবো। তো সেটাই করছিলাম। এবার পরিষ্কার করতে করতে আমার আবার একটা কাজ পড়ে গেছিলো, যেহেতু আমার দাঁতের সমস্যা চলছে, দাঁতের ওখানে যেতে হবে, আরসিটি করানো হচ্ছে। তো আজকে সেখানে যেতে হবে, তো আমি স্নান করে সেখানে চলে গেছিলাম। তো ওখান থেকে এসে তারপরে আবার কন্টিনিউ করেছি ঘর পরিষ্কার। ওখান থেকে এসে দেখো আবার বাসন টাসন মাজা ঘষা শুরু করে দিয়েছি। যে বাসনগুলো উপরের ছিল সেগুলো বের করেছিলাম, সেগুলো পুরো মেজে রেখে দিচ্ছি। আর নিচেরগুলো এখনও বের করিনি, নিচেরগুলো পরে বের করব, কারণ একই দিনে আমি এত বাসন মাজতে পারবো না। আর মাও বলছিল যে কিছু বাসন তুলে দে। এবার না আমাদের আলমারি আছে একটা, সেটাতে পুরো ভরা আছে বাসন, তো সেখানেও আর রাখা যাচ্ছে না। তো তাই ভাবছি যে দেখি কিছুটা তার ভিতরে যদি কোনো রকমভাবে ঢোকানো যায় তো ঢুকিয়ে দেবো, এত বাসন লাগবে না এই ঘরে। তো সেই জন্য কিছুটা তুলেও দেবো। আর জানো তো, আমি তো এত কাজ একসাথে কখনোই করি না। তো আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যেহেতু ঘরটা ঝাড়ঝুট দেওয়া, ওগুলো পরিষ্কার করা, উপরে তো মানে সার্ফের জল দিয়ে ওই টাইলসগুলো সব মোছা হয়েছে, উপরটা মোছা হয়েছে, এগুলো করা। আর আমি এত কাজ করি না, আমার একটু কষ্ট হয়। আর আমি বেশিক্ষণ ঘাড়টা মানে মাথাটা নিচু করে কোনো কাজ করলে, হাতটা দিয়ে বেশিক্ষণ কাজ করলে না আমার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়। আমার ঘাড়ে একটু প্রবলেম আছে সেই জন্য। তো তবুও ভেবেছিলাম যে আজকে শুধু রান্নাঘরটা আমি আজকে কমপ্লিট করবই করব। তো কষ্ট হচ্ছিলো, একটু করে বসে নিচ্ছি আর একটু করে কাজ করছি, জানো না আমি এই করেছি আজকে। তো মা বলছে কি তোর তোর দিয়ে কিছুই হবে না, তুই একদম অচল হয়ে গেছিস, তোকে আলমারির মধ্যে না ভরে রাখতে হবে। আমাকে বলছে একটু করে কাজ করছি আর এসে এসে বসে পড়ছি, মা বলছে তোকে না কিছু, তোকে দিয়ে কিচ্ছু হবে না, আলমারির মধ্যে ভরে রাখতে হবে। তো তারপরে সব কিছু, হ্যাঁ, আর এই টেবিলের এইটা না, এটা পুরো বাইরে নিয়ে ভালো করে সার্ফের জল দিয়ে আচ্ছা করে ধুয়ে দিয়েছিলাম আমি, ওটা এখন পেতে দিচ্ছি। আর যেহেতু আমাদের এই টেবিলটা অনেক পুরনো, অনেক পুরনো, অনেক পুরনো, কত বছর বয়সের তা আমি জানি না, মানে আমার থেকেও ডবল আমার দাদুর জিনিস ওটা। তো সেই জন্য এখনও রয়েছে। কিন্তু হ্যাঁ, আমাদের রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেলে তখন অন্য চেয়ার টেবিল নিয়ে আসবো। আর এখন এটাতেই আমরা চালাচ্ছি। রান্নাঘরে দেখতেই পাচ্ছ অনেক কাজ বাকি। এই সাইডে সিঁড়িতে ওঠা ওই জায়গাটা আমরা প্লাস্টার করিনি, কারণ ওটা আমরা ভাঙবো। ওখানে ওই যে স্টিলের যে রেলিংগুলো হয় না ওঠার, হ্যাঁ ওইগুলো দেব। আর তারপরে এখন রান্নাঘরে প্রচুর কাজ বাকি, তো এই জন্য যতটুকু হয়েছে ততটুকুই গুছিয়ে গাছিয়ে রাখছি, আর যতটুকু হয়নি সেগুলো আস্তে আস্তে হবে।
এই যে এই সাইডে দেখতেই পাচ্ছ, এগুলো কোনো কাজ হয়নি। আর দেখো সব মেজে ঘষে পুরো এত এত বাসন এখানে আমি উপরে এতগুলো সব মেজে রেখে দিয়েছি। আর নিচেরগুলো যদি বের করতাম না, তাহলে আজকে আমার আর খুঁজে পাওয়া যেত না। আমি সত্যিই বলছি, আমি পাগল হয়ে যেতাম। ওই জন্য নিচেরগুলো বের করিনি, নিচেরগুলো কালকে বের করে ওগুলো মাজবো। আর রান্নাঘরটা গুছিয়ে নিলাম। এবার না আমার এতভাবে মানে গরম লাগছিল, আমি কি বলবো, মাকে বললাম মা একটু ঠান্ডা মান্ডা আমার এনে দাও, আমার কষ্ট হচ্ছে। মা বলছে তুই ঠান্ডা বানিয়ে খা, আমি পাচ্ছি না, আমি রান্না করছি। তো তারপরে গ্লুকন্ডি ছিল একটু ঘরে, তো সেই গ্লুকন্ডিটা আবার আমি একটু নিয়ে, তো এবার ঠান্ডা জল কী করেছি জানো তো, এই ঠান্ডা জল ছিল না ফ্রিজে, ঠান্ডা জল রাখি না, খুব কম রাখি। মিস্ত্রিটা ছিল তাই ওদের জন্য রাখতাম, তাছাড়া রাখি না। এবার ওই জল দিয়ে ওটা খেতে গিয়ে না ভালো লাগছে না, তো আমি বলছি কি তার একটু এক কাজ করি, একটুখানি ফ্রিজে রাখি, তার একটু ঠান্ডা হয়ে গেলে খাবো বলে আমি না ডিপ ফ্রিজে রেখেছি, যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, একটু রাখলেই হবে বলে ডিপ ফ্রিজে রেখেছি। এবার আমি তো ভীষণ ভুলে গেছি, আর মনে নেই আমার খেতে। ওই যে খেতে গিয়ে দেখলাম একটু গরম লাগছে, তো রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। তারপরে একদম পুরো বরফ হয়ে গেছিলো। তারপরে এই দেখো আমি ওদিকে কাজ করছিলাম, সুদীপ এইদিকে পরিষ্কার করছিল। এগুলো তো পুরো অনেক দিন ধরে পড়েছিল, একদম পুরো ময়লা হয়েছিল এগুলো, তাই ওগুলো ডলছে, পরিষ্কার করছে। এখনও নিচেই অনেক কাজ আছে, এই দেখো এই সাইডে। আর এই সাইডে দেখো ছিদ্র করেছে, দেখতে পাচ্ছ? মিস্ত্রিগুলো না মানে আমার একটা পছন্দ হয় না, এই কাজগুলো এমন করে, যেখানে বেসিং বসানোর কথা সেখানে না বসিয়ে তার সাইডে বসিয়েছে, বাজে দেখাচ্ছে। আমি বলেছিলাম মাঝখানে বসালে সব থেকে যেখানে ভালো লাগবে দেখতে সেই জায়গাটাই তো বসাতে হবে, ওই সাইডে করে দিয়েছে। তো দেখো এই জায়গাটা আবার ওই অবস্থা হয়ে গেল, ওখানে আবার ফেটেও গেছে। তো সেটাই আমার না কিছু কিছু মানুষের কাজ একদম পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, কাজ করে ফেলেছে, এখন ওটা কী করার আছে বলো। তো ওটাই আমি আবার সুদীপকে বললাম ভালো করে পরিষ্কার কর, তুই উপরগুলো এসে পরিষ্কার করে দে, আমি পরে নিচেগুলো পরিষ্কার করব। দেখো নিচে সব এইভাবে রয়েছে, একদম পুরো ধুলো ধুলো হয়ে কী অবস্থা। এগুলো এখন জানি না আজকে আমি পারবো কি না, আজকে যদি না পারি উপরটা পরিষ্কার করে রাখবো, কালকে নিচেটা পরিষ্কার করব। কারণ এত কষ্ট আমি আর পাচ্ছি না, বাপরে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই সমস্ত কিছু পরিষ্কার করতে। আর সুদীপের দিয়ে তো কোনো কাজ হয় না, ওকে একটু বললেই অল্প একটু কাজ করবে আর করবে না, এরকম করে। ওই জন্য আমাকে ওকে দিয়ে বলতে ইচ্ছে করে না, তবু বলে বলে কিছুটা করলো। ওইগুলো উঠছিল না, ওগুলো বসে বসে ভালো করে ডলছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশিক্ষণ ভিডিওটা বড় করব না। ভালো থেকো সবাই।